অপপ্রচারের বিরুদ্ধে সরব বামফ্রন্ট প্রার্থী অমিতাভ দত্ত। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে চলছে রাজনীতির পারদ। এবার বামফ্রন্ট প্রার্থী অমিতাভ দত্তের বিরুদ্ধে উঠা জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিজেপির এক কর্মীর করা সোশ্যাল মিডিয়ার পোস্টকে ভিত্তিহীন রাজনীতির চক্রান্ত বলে দাবি করে পাল্টা সাংবাদিক সম্মেলন করলেন সিপিআইএম। জহুর উদ্দিন নামে এক বিজেপি কর্মীর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ওই পোস্টে কি লেখা ছিল? ওই পোস্টে দাবি করেছিলেন জহুর উদ্দিন, ধর্মনগর টাউন ঈদগার অর্ধেক ওয়াকুফ সম্পত্তি নাকি বলপূর্বক দখল করে রেখেছেন বাম প্রার্থী অমিতাভ দত্ত। এমনকি সাধারণ মানুষকে সেই জমি উদ্ধারে সামিল হওয়ারও ডাক দেওয়া হয় ওই পোস্টে। এই প্রচারকে সম্পূর্ণ মিথ্যে দাবি করে শনিবার বিকাল 3টায় ধর্মনগর সিপিআইএম মহকুমা কার্যালয়ে এক জরুরি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বামফ্রন্ট প্রার্থী অমিতাভ দত্ত, সিপিআইএম মহকুমা সম্পাদক রতন রায়, উত্তর জেলা সম্পাদক অভিজিৎ দে সহ অন্যান্য জেলা নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে প্রার্থী অমিতাভ দত্ত স্পষ্ট জানান যে ঈদগাহের জমি দখলের অভিযোগটি সম্পূর্ণ কাল্পনিক। তিনি বলেন, আমি সরাসরি ধর্মনগর ঈদগাহ কমিটির সাথে যোগাযোগ করেছি। কমিটির কর্মকর্তারা আমাকে নিশ্চিত করেছেন যে যেখানে আমার কোনো অবৈধ দখল নেই। রাজনৈতিক ফায়দা লুটতে এই উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে শাসক দলের কর্মীরা। সিপিআইএমের নেতৃত্বের দাবি, উপনির্বাচনের লড়াইয়ের পরাজয় নিশ্চিত জেনে বিজেপি এখন ব্যক্তিগত আক্রমণ ও সাম্প্রদায়িক সুরসুরি দেওয়ার পথ বেছে নিয়েছে। জনমানুষে বিভ্রান্তি চড়ানোর এই অপচেষ্টার বিরুদ্ধে তারা আইনি ও রাজনৈতিক উভয় পথে লড়াই করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি আরও বলেন, এক সপ্তাহের মধ্যে যদি জহুর উদ্দিন তার সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকের মধ্যে যদি ক্ষমা প্রার্থী না হন তাহলে তিনি আইনি পদক্ষেপে যাবেন। বুটের মুখে এই দখল বিতর্ক ধর্মনগরের নির্বাচনী সমীকরণকে কোন দিকে নিয়ে যায় এখন সেটাই দেখার বিষয়। বিজেপি দলের একজন সদস্য জহুর উদ্দিন, তার প্রোফাইল থেকে দেখেছি তিনি বিজেপি দলের একজন সদস্য। তিনি একটি পোস্ট করেছেন 12ই মার্চ নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকে, যে ধর্মনগর শহর যে ঈদগাহ রয়েছে ডিএনবি রোডে, সেই ঈদগাহর জমি দখল করে আমি বাড়ি বানিয়েছি, রাস্তা বানিয়েছি এবং দোকান ভিটা তৈরি করেছি, যার সম্পূর্ণ মিথ্যা, অসত্য এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। প্রথমত, এই ধর্মনগর শহর ঈদগাহ, তার বয়স আমার বয়সের চেয়ে বেশি। আমরা ছোট সময় ঈদগাহর মধ্যেই খেলাধুলা করেছি, শৈশব কেটেছে সেখানে। এই ঈদগাহর একটি ধর্মনগর শহর ঈদগাহ কমিটি রয়েছে, ধর্মনগর মহকুমা ভিত্তিক ওয়াকফ বোর্ড রয়েছে, রাজ্যভিত্তিক ওয়াকফ বোর্ড রয়েছে। এই ঈদগাহর চারদিক পাকা দেওয়াল দিয়ে ঘেরা। এই দেয়ালের বয়স আজকের থেকে প্রায় 30-40 বছর হবে এই ঈদগাহর দেওয়ালের বয়স। আমরা প্রতি ঈদ মহরমে এই ঈদগাহর পাশে দাঁড়িয়ে আমরা উপভোগ করি। আমরা ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষের সাথে বিশ্ব শান্তির বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করি প্রতি বছরেই। আগামী 21 তারিখে আমরা সেখানে যাব। কোনোদিন কেউ এই প্রশ্ন তুলেনি। আজকে নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে যখন সিপিআইএম আমাকে প্রার্থী ঘোষণা করেছে, ঠিক সে সময়ে তার অভিযোগের সাথে এই নির্বাচনী প্রসঙ্গ টেনে এনেছেন। তার যে পোস্টের কপি আমি আপনাদেরকে দিতে পারি, সেখানে তিনি স্পষ্টত বলেছেন যে দখল করেছি, ঠিক আছে, নির্বাচন এখনো ঘোষণা হয়নি, নির্বাচন ঘোষণা হলেও আদালতের কাজকর্ম বন্ধ থাকে না, আইন আদালত বন্ধ থাকে না, সেখানে যে কোনো কেউ অভিযোগ জানাতে পারে। এখন তিনি কতগুলো যে বিষয় এনেছেন, আবেদন রেখেছেন যে আগামী নির্বাচনের পরে তিনি দেখবেন। নির্বাচনের পরে কেন? আমি যদি দখল করেই থাকি, তিনি তো 12 তারিখই ফেসবুক পোস্ট করেছেন, ভালো আদালতে যেতে পারতেন, ঈদগাহ কমিটির কাছে যেতে পারতেন,
ওয়াকফ বোর্ডের কাছে যেতে পারতেন। আমরা শহর ঈদগাহ কমিটির সাথে কথা বলেছি, তারা বলেছেন আমাদের তো কোনো অভিযোগ নেই, আমরা তো কোথাও কোনো অভিযোগ করিনি। আমাদের চারদিকে দেওয়ালে ঘেরা এই ঈদগাহ সংরক্ষিত ঈদগাহ, এমনকি এই ঈদগাহ পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে আপনাদের পরিবারের সার্বিক সহযোগিতা পেয়েছি, আমাদের তো কোনো বিরোধ নেই, কোনো আপত্তি নেই। উনাকে কে দায়িত্ব দিল, এই প্রশ্ন তারা তুলেছে। আমরা এই জায়গাতে আমরা বলতে চাই যে ঈদগাহ কমিটির কোনো অভিযোগ নেই, ওনার উদ্দেশ্য রাজনৈতিক উদ্দেশ্য। মানুষের মধ্যে যে জনজোয়ার সৃষ্টি হয়েছে, বামফ্রন্ট প্রার্থীর পক্ষে যেভাবে মানুষ এগিয়ে এসেছেন, এতে বিজেপি আতঙ্কিত বলেছে। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, জহুরুদ্দিন যদি আগামী 7 দিনের মধ্যে প্রকাশ্যে বিবৃতি দিয়ে ক্ষমা চেয়ে এবং আগামী দিনে এই ধরনের মিথ্যাচারের তিনি সাহায্য নেবেন না, তাহলে আমি তাকে ক্ষমা করে দেব।